আমাদের চারপাশে কিন্তু প্রতিনিয়ত এমন অনেক ঘটনা ঘটছে যা আমরা হয়তো দেখি কিন্তু সেভাবে খেয়াল করি না। যেমন ধরুন, কোনো জিনিসকে গরম করলে সেটা আকারে একটু বেড়ে যায়। পদার্থবিজ্ঞানের খুব সাধারণ কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো এই তাপীয় প্রসারণ। চলুন আজের পেছনের বিজ্ঞানটা একদম সহজ করে জেনে নেওয়া যাক। তো আজ আমরা কি নিয়ে কথা বলবো? প্রথমে রেল লাইনের একটা খুব সাধারণ দৃশ্য দিয়ে শুরু করব। তারপর দেখব এর পেছনের আসল কারণটা কি, মানে অণুগুলো কি করে। এরপর কঠিন তরল আর গ্যাসের প্রসারণের মধ্যে পার্থক্যটা বুঝব। আর একদম শেষে দেখব এই ধর্মটাকে কাজে লাগিয়ে আমাদের প্রতিদিনের জীবনের একটা জরুরি যন্ত্র কিভাবে কাজ করে। তাহলে চলুন একদম প্রথম টপিকে চলে যাই, রেল লাইনের সেই পরিচিত ফাঁক। বিজ্ঞানের অনেক বড় বড় আবিষ্কারের শুরুটা কিন্তু হয় এরকম ছোট ছোট পর্যবেক্ষণ থেকেই। আচ্ছা, ট্রেনে তো আমরা অনেকেই চড়ি বা অন্তত রেল লাইন পার হয়েছি। কখনো কি খেয়াল করেছেন যে দুটো লাইনের জোড়ার মুখে একটুখানি ফাঁক রাখা হয়? আচ্ছা, কেন রাখা হয় এই গ্যাপটা? এটা কি বানানোর সময় কোনো ভুল হয়ে গেছে, নাকি এর পেছনে খুব গুরুত্বপূর্ণ কোনো কারণ আছে? কারণটা হল তাপীয় প্রসারণ। ভাবুন তো, সারাদিন ধরে সূর্যের তাপে আর ট্রেনের চাকার ঘর্ষণে লোহার লাইনগুলো কি পরিমাণ গরম হয়। আর আমরা জানি তাপ পেলেই লোহা প্রসারিত হয়, মানে আকারে বাড়ে। ওই ফাঁকা জায়গাটা রাখা হয় যাতে লাইনগুলো বেড়ে যাওয়ার জন্য যথেষ্ট জায়গা পায়। যদি এই গ্যাপটা না থাকতো তাহলে গরমের লাইনগুলো বেঁকে গিয়ে একটা আরেকটার উপর উঠে যেত আর ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু মূল প্রশ্নটা হলো, তাপ পেলেই কেন একটা জিনিস বড় হয়ে যায়? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে পদার্থের একদম ভেতরে, তার অণুগুলির জগতে। চলুন দেখে আসি ওখানে আসলে কি ঘটে। ব্যাপারটা আসলে খুবই সিম্পল। যখনই কোনো জিনিসে তাপ দেয়া হয়, এর ভেতরের অণুগুলো সেই শক্তিটা পেয়ে যায়। আর অতিরিক্ত শক্তি পেয়েই ওরা নিজেদের জায়গা থেকে জোরে জোরে কাঁপতে শুরু করে, অনেকটা যেন আনন্দে নাচতে শুরু করেছে। এই অবিরাম কাঁপুনি আর ধাক্কাধাক্কির ফলে অণুগুলো একে অপরের থেকে একটু দূরে সরে যায়। আর যখন কোটি কোটি অণু একসাথে একটু একটু করে সরে যায়, তখন পুরো জিনিসটাই আকারে বড় হয়ে যায়। আর এই যে পুরো ঘটনাটা, বিজ্ঞানের ভাষায় একেই আমরা বলি তাপীয় প্রসারণ। মানে তাপের কারণে কোনো কিছুর দৈর্ঘ্য, ক্ষেত্রফল বা আয়তন বেড়ে যাওয়া। দেখতে খুব সাধারণ একটা ব্যাপার মনে হলেও এর প্রয়োগ কিন্তু বিশাল। তো আমরা মূল ব্যাপারটা বুঝলাম। এবার চলুন বিশেষভাবে কঠিন পদার্থের প্রসারণ নিয়ে আরেকটু বিস্তারিত কথা বলি, কারণ এদের প্রসারণকে তিনভাবে দেখা যায়। ধরুন একটা লম্বা লোহার রড, ওটাকে গরম করলে কি হবে? ওটা বেসিক্যালি লম্বায় বাড়বে, তাই না? এটাই হলো দৈর্ঘ্য প্রসারণ। এবার ভাবুন একটা টিনের পাতের কথা। ওটা গরম করলে তো শুধু একদিকে বাড়বে না, এর পুরো এলাকাটাই বাড়বে। এটা হলো ক্ষেত্রফল প্রসারণ। আর যদি একটা নিরেট লোহার বলকে গরম করি, তখন তো ওটা সব দিকেই গোল হয়ে ফুলবে, মানে এর আয়তন বেড়ে যাবে। আর একেই বলা হয় আয়তন প্রসারণ। এখানেই কিন্তু একটা মজার ব্যাপার আছে। সব কঠিন পদার্থ কিন্তু সমানভাবে বাড়ে না। এই যে চারটা দেখছেন, একে বলে প্রসারণ গুণাঙ্ক। সোজা কথায় এই সংখ্যাটা যার যত বেশি, সে তাপে তত বেশি বাড়ে। দেখুন, অ্যালুমিনিয়ামের সংখ্যাটা 23 আর লোহার 12। মানে কি? মানে হলো একই পরিমাণ গরমে অ্যালুমিনিয়াম লোহার চেয়ে প্রায় দ্বিগুণ প্রসারিত হবে। আবার অন্যদিকে দেখুন, পাইরেক্স কাচের সংখ্যাটা কত কম, মাত্র 3.3। আর ঠিক এ কারণেই কিন্তু ল্যাবের বিকার বা ওভেনের পাত্র পাইরেক্স কাচ দিয়ে বানানো হয়, যাতে গরমে চট করে ফেটে না যায়। তো এই যে এক একটা পদার্থ এক এক রকমভাবে বাড়ে, এই আইডিয়াটা কিন্তু দারুণ কাজের। এটা ব্যবহার করেই একটা খুব ইন্টারেস্টিং জিনিস বানানো হয়েছে, যার নাম দ্বিধাতব পাত বা বাইমেটালিক স্ট্রিপ। এখানে কি করা হয় বলছি। ধরুন দুটো আলাদা ধাতুর পাত, যেমন লোহা আর তামা, একসাথে শক্ত করে জুড়ে দেওয়া হলো। আমরা একটু আগেই জেনেছি যে তামা লোহার চেয়ে বেশি বাড়ে। তো যেই না এই জোড়া লাগানো পাতটাকে গরম করা হয়, তখন কি হবে? তামাটা বেশি লম্বা হতে চাইবে, কিন্তু লোহাটা ওকে আটকে রাখবে। এই টানাটানির ফলে পুরো পাতটা আর সোজা থাকতে পারে না, ছবির মতো বেঁকে যায়। আর এই সামান্য বেঁকে যাওয়ার মধ্যেই কিন্তু অনেক প্রযুক্তির আসল রহস্য লুকিয়ে আছে। আচ্ছা, কঠিন পদার্থ নিয়ে তো অনেক কথা হলো। এবার একটু তরল আর গ্যাসের দিকে তাকানো যাক। এদের ক্ষেত্রে কিন্তু এই প্রসারণের ব্যাপারটা আরও অনেক বেশি নাটকীয়। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একই পরিমাণ তাপে কঠিন পদার্থ বাড়ে সবচেয়ে কম, তার চেয়ে বেশি বাড়ে তরল, আর গ্যাস বাড়ে সবচেয়ে বেশি। কারণটা সহজ, গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো বাঁধন নেই বললেই চলে। তাই একটু শক্তি পেলেই ওরা অনেক দূরে ছিটকে যায়। গরম হাওয়া দিয়ে যে বিশাল বেলুনগুলো আকাশে ওড়ে, তার পেছনের বিজ্ঞানটাও কিন্তু এটাই। তরলের প্রসারণ মাপার সময় একটা ছোট্ট কিন্তু মজার সমস্যা আছে। তরলকে তো একটা পাত্রে রাখতেই হয়, তাই না?
এখন যখন তাপ দেওয়া হচ্ছে তখন তো শুধু তরলটা বাড়ছে না, যে পাত্রে ওটা রাখা আছে সেটাও তো একটু হলেও বাড়ছে। তাই আমরা বাইরে থেকে চোখে যা দেখি সেটা কিন্তু তরলের আসল প্রসারণ না, এটাকে বলে আপাত প্রসারণ। আর তরলের সত্যিকারের মোট বৃদ্ধি মানে পাত্রের প্রসারণ সহ সেটাকে বলা হয় প্রকৃত প্রসারণ। তবে সব তরল যে একই নিয়ম মেনে চলে তা কিন্তু নয়। এর সবচেয়ে বড় উদাহরণ হলো আমাদের জল। সাধারণত কি হয়, জিনিস গরম করলে বাড়ে, ঠান্ডা করলে কমে। কিন্তু জল 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করলে উল্টো সংকুচিত হয়। 4 ডিগ্রির পর থেকে আবার বাকিদের মতো স্বাভাবিক আচরণ করে, মানে বাড়তে থাকে। জলের এই অদ্ভুত আচরণকেই বলে ব্যতিক্রান্ত প্রসারণ। আর এটার জন্যই কিন্তু শীতপ্রধান দেশে লেকের ওপরের অংশ জমে গেলেও নিচে জল তরল থাকে। তো আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এতক্ষণ ধরে যা যা জানলাম, এবার দেখব সেটার একটা অসাধারণ প্র্যাকটিক্যাল ব্যবহার, যা আমাদের সবার বাড়িতেই আছে। মনে আছে সেই দ্বিধাতব পাতের কথা, যেটা গরমে বেঁকে যায়? ওই ছোট্ট জিনিসটাই কিন্তু আমাদের ঘরের এসি, ফ্রিজ বা আয়রনের মতো যন্ত্রের ভেতরে থাকা একটা খুব জরুরি পার্টস। আর এই যন্ত্রটার নাম হলো থার্মোস্ট্যাট। এটা কিভাবে কাজ করে? খুব সহজ। ধরুন আয়রনের কথা। আয়রনটা গরম হতে হতে যখন একটা নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছে যায়, ভেতরের ওই পাতটা গরমে বেঁকে গিয়ে কারেন্টের লাইনটা কেটে দেয়। ব্যাস, আয়রন আর গরম হয় না। আবার যখন একটু ঠান্ডা হয়ে পাতটা সোজা হয়ে যায়, তখন নিজে থেকেই আবার লাইনটা কানেক্ট হয়ে যায়। মানে এটা একটা অটোমেটিক অন অফ সুইচের মতো কাজ করে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। দারুণ না ব্যাপারটা? তাহলে পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? একদম সহজ করে বললে, তাপ মানে অণুগুলোর বেশি কাঁপুনি, আর বেশি কাঁপলে তাদের নিজেদের মধ্যে বেশি জায়গার দরকার হয়। এই সাধারণ নিয়মটাই হলো তাপীয় প্রসারণ। যাবার আগে একটা প্রশ্ন রেখে যাই। একটু ভাবুন তো, যদি হঠাৎ করে পৃথিবীর সব জিনিসের এই প্রসারণের ধর্মটা না থাকতো, তাহলে কি হতো? আমাদের চারপাশের কোন কোন প্রযুক্তি সাথে সাথেই অকেজো হয়ে পড়ত? উত্তরটা কিন্তু আপনাকে বেশ অবাক করে দিতে পারে।